অনেক নওজোয়ান তোমরা মাশাআল্লাহ, বাকি চেহারা দেখলে বোঝা যায় সারাদিনে এক ওয়াক্ত নামাজ পড়ো, অগণিত চেহারা নাফরমানের চেহারা, পাপীর চেহারা চেনা যায় মা, বেনামাজির চেহারা, বেনামাজির চেহারায় কোনো দয়া মায়া, বেনামাজির চেহারায় কোনো রসকস থাকে, বেনামাজির চেহারা আপনার পছন্দ। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলছেন, নবীর বিখ্যাত সাহাবী, বলছে গুনার প্রথম শাস্তি কি? তিনি বলছেন গুনাহের প্রথম শাস্তি সাওয়াদুন ফিল ওয়াজহ, চেহারা কালো করে দেওয়া। প্রত্যেক গুনার পাপের প্রথম শাস্তি সাওয়াদুন ফিল ওয়াজহ, গুনার প্রথম শাস্তি হলো চেহারা কালো। সুলমাতুন ফিল কলব, দ্বিতীয় শাস্তি অন্তর অন্ধকার হয়েছে। তৃতীয় শাস্তি ওয়াহানুন ফিল বাদান, শরীর দুর্বল হয়েছে। চতুর্থ শাস্তি দাইকুন ফির রিজক, রিজিক কমে যায়। পঞ্চম শাস্তি বুগদাতুন ফি কুলুবিল খালক, মানুষের অন্তরে ঘৃণা তৈরি করে। এজন্য আমি প্রত্যেক দিন বলি, কোন পাপীকে পৃথিবীর মানুষ মানুষ নামে ডাকে না, পাপের নামে ডাকে। আবার কই কথাটা, পাপীকে মানুষ মানুষ নামে ডাকে না, পাপের নামে ডাকে। সহজ বাংলা হইল, কোন সুদখোরকে মানুষ আর মানুষ নামে ডাকে না, সামনে না পারিল পিছনে হইল কয় সুদখোর। সামনে চিল লেগে গেল আর কি। কোন জুয়ারিকে মানুষ আর মানুষ নামে ডাকে না, জুয়ারি নামে ডাকে, জুয়ারি, জুয়াখোর। কোন নেশাখোরকে মানুষ আর মানুষ নামে ডাকে না, মানুষ তাকে মদখোর কয়। নেশাখোর, গাঁজাখোর, পুট্টাখোর, বাবাখোর, ডালখোর, ইয়াবাখোর, হারামখোর, পাপের নামে ডাকে। লম্পট, জিনাকার, ব্যভিচারী, 100 বছর পরে হলেও ওর নাতি পর্যন্ত এই পাপের কথা শুনতে হয়। মানুষ বলে সর বেড়া, কথা সাবধানে ঘর, চিনি তোর দাদা সুদখোর ছিল, যা না এসে তো লম্বা কথা কইতি বেটা, চিনি না বেটা তোর বেটা, 100 বছর পরে হলেও, 500 বছর পরে হলেও তুমি তোমার প্রজন্মকে কলঙ্কিত করে গেলে, তুমি তোমার জেনারেশনকে কলঙ্কিত করে গেলে। তোমার এই পাপের প্রায়শ্চিত্ত দেবে হতে পারে 70 বছর পরে তোমার নাতি। 7টা জেনারেশন কমপক্ষে, আল্লাহ রাসূল বলছে 7 পুরুষ কমপক্ষে একটা একটা গুনার শাস্তি ভোগ করবে। এজন্য দোস্ত আমার, বন্ধু আমার, ভাই আমার, এমন নষ্ট হইও না, এমন চরিত্রহীন হইও না বাপ, এমন বেনামাজি হইও না, এমন নাফরমান হইও না যে জগৎবাসী তোমার আর কোন দিন মানুষ নামে ডাকে। আমি নিজে দেখছি, আমি কাউকে নির্দিষ্ট কাউকে বলি না, আমি নিজ চোখে দেখছি, আমার সামনে দেখছি। ভদ্রলোকের কর্মচারী ভদ্রলোককে মনে 5 মিনিটে 15 বার কইছে জি স্যার, জি 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 স্যার, জি 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 জি, মানে জি কইতে কইতে খানা উঠে এলেছে। ভদ্রলোক যখন চলে গেল, কর্মচারী কইল কয় হুজুর মনটা চাইছে 5 হাতে একটা লাথি দিই। আল্লাহর কসম কইছে। আমি কইলাম ইন্না লিল্লাহ, আপনি এটা কি কইলেন? উনি আপনার বস, আপনি ওনার এটা কি কইলেন? হুজুর আপনি জানেন না, কাটটা শুট, এই শব্দটা কইছে কাটটা শুট। এটাই বললাম, হতে পারে সামনে বলতে পারে নাই, পিছনে হলেও আপনার কপালে আর ইজ্জত জুটবে, সম্মান আর জুটবে। গুনাহ কাউকে সম্মান দেয় নাই রে বাপ, নাফরমানি কাউকে ইজ্জত দেয় না, ইজ্জত দেয়। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। এজন্য যুবক ছেলেরা, তোমরা আজকে
এটা বুঝতে শেখো। একজন ছেলেই বুঝে। আমি বললাম না আমি সবার সমর্থনের জন্য আসি, আমি আল্লাহর কথা বলার জন্য। আমরা প্রত্যেকের এটা ভাবা উচিত, ফিকির করা উচিত। কমপক্ষে আত্ম উপলব্ধি, যে কথার থেকে আমি বলতেছিলাম যে আত্ম উপলব্ধি এটা বড় নিয়ামত। আমার ভিতরে আমার একটা অনুভূতি জাগা, আসলে আমি কে, থেকে আসলাম, কে আমাকে সৃষ্টি করলো, আমি কেন বানাইলো, আমি করছি কি, তিনি চান কি, আমি যা করছি তিনি কি তাই চান, তিনি যা চান আমি কি তা করছি। আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান, আল্লাহ বলেন কি ভাবছো বান্দা, তুমি কি ভেবেছো আমি তোমাকে অনর্থক বানিয়েছি? কোনো উদ্দেশ্য নাই। খাইবা, ঘুমাইবা, পেশাব পায়খানা করবা, নারী দেখবা, ছবি দেখবা, মদ খাইবা, জুয়া খেলবা, অশ্লীল উলঙ্গ দৃশ্য দেখবা, মোবাইলের নর্তকী নিয়ে পড়ে থাকবা, খালাস এই ভেবেছো? ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, তুমি কি ভেবেছো বান্দা আমার কাছে ফিরতে হবে না, আর আসতে হবে না বান্দা? বারবার এই কথাটা বহুবার আছে, বহু কোরআনে। কি ভাবছো? আল্লাহ আমাদের ভাবনা জাগাইতে চায়। আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন, আল্লাহ বলেন মানুষরা কি ভেবেছো, তোমরা ভেবেছো তোমরা শুধু বলবা আমি আল্লাহর উপর ঈমান আনছি, আমি মুসলমান, খালাস, আমি কোনো পরীক্ষা না নিয়ে তোমারে ছেড়ে দেব? তুমি এই ভেবেছো? কোনো কাগজপত্র লাগবে না, ঈমানের কোনো প্রমাণ দিতে হবে না। তুমি ভোটার আইডি কার্ডে লিখে দিছো মুসলমান, এই যে ফেরেশতা ভাই দেখেন, বেহেশতে দিবেন না দুজকে দিবেন, এটা তো আইডি কার্ডেই আছে। আইডি কার্ড আল্লাহ নিজে বলছে আহাসিবান নাস, আল্লাহ কোরআনে বলছে আয়াহসাবু আল্লা ইয়াকদিরা আলাইহি আহাদ, এই বান্দা কি ভেবেছো, তুমি কি ভেবেছো যে তোমার উপরে কারো কোনো শক্তি নাই? এত মদ, এত জুয়া, এত সুদ, এত ঘুষ, এত মিথ্যা, এত চুরি, এত ডাকাতি, এত জিনা, এত ব্যভিচার, এত অশ্লীলতা, এত বেহায়াপনা, এত সম্পদ লুণ্ঠন, এত বেহায়াপনা, এত বেপরদিগি, কি ভেবেছো তোমারে কেউ আর ধরবে না? না, আল্লাহ মনে করাইছেন আয়াহসাবু আল্লাম ইয়ারাহু আহাদ, আল্লাহ বলেছেন ভেবেছে কি বান্দা যে তাকে কেউ দেখে না? কি ভাবছো বান্দা, তোমাকে কেউ দেখে না? তোমার উপরে কারো শক্তি নাই? বলেন না কারো শক্তি নাই? কেউ আমাদেরকে দেখে না? আমাদেরকে অনর্থক সৃষ্টি করেছেন আল্লাহ, আমাদেরকে কোথাও ফিরতে হবে না। আল্লাহ কোরআনে বলছেন আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন, আল্লাহ বলেছেন তোমরা কি ভেবেছো তোমরা জান্নাতে চলে যাবা, অথচ আমি তো এখনো দেখিই নাই তোমাদের মধ্য থেকে কে কে ঈমানের দাবি নিয়ে আমি আল্লাহর পথে জিহাদ করলা, যুদ্ধ করলা, জান বিলাইলা, এখনো তো আমি দেখি নাই সবর, গুনাহ থেকে ছাড়ার ক্ষেত্রে, আমার হুকুম মানার ক্ষেত্রে কে কে সবর করেছ, মজবুতির সাথে, ধৈর্যের সাথে আমার হুকুমের উপরে কে টিকে ছিলা, এটা তো আমি এখনো দেখলামই না। বেহেশতে ঢুকে যাইবা তোমার মামুর বাড়ি, বেহেশত তোমার আব্বার শ্বশুর বাড়ি। আল্লাহ কোরআনে একই কথা, এই এক শব্দ আম হাসিবতুম, আহাসিবা, আয়াহসাব, একই রকম শব্দ। আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতহুমুল বাসাউ ওয়াদ-দাররাউ ওয়া যুলজিলু, আল্লাহ বলে কি ভেবেছো বান্দা বেহেশতে চলে যাবা? এখনো তোমাদের পূর্বে যারা ঈমান এনেছিল, আদম থেকে নূহের জামানায়, ঈসার জামানায়, ইব্রাহিমের জামানায়, জাকারিয়ার জামানায়, মূসার জামানায়, হর জামানায় পূর্ববর্তী যারা ঈমান এনেছিল, আমি আল্লাহ তাদেরকে বারবার যত পরীক্ষা নিছিলাম, এমন কোন পরীক্ষাই তোমাদের উপরে নিলাম না। এমনি এমনি বেহেশতে যাবে না, এমনি চলে যাবে বেহেশত। হ্যাঁ, ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম, অথচ এখনো তো তোমাদের পূর্ববর্তীদের সমপরিমাণ
মুসিবত তোমাদের উপরে আসেই নাই, এর আগেই বেহেশতে চলে যাবা? আমি স্বর্ণ বাজাইয়া নেব না, জমা দিলেই স্বর্ণ? না না, স্বর্ণের কারিগর এমন জায়গাতে নিয়ে মাফে, স্বর্ণের মাফের জায়গার মধ্যে এটা এমন গ্লাসের ভিতরে আটকানো থাকে, এক জাররা বাতাসও যাতে না, এক সুতা বাতাস লাগলে ওজনে হেরফের হয়ে যাবে, ওজনে হেরফের হয়ে যাবে। এই মাত্র কিনা নিছেন, 1 ঘন্টা পরে আবার বেচতে নিলে আবার গাইড কাটা দেবে, আবার কি, আবার গাইড। সকালে নিছেন বিকালে ফেরত। আল্লাহ বলেন আমি পরীক্ষা করব। পূর্ববর্তী জামানা যারা ইমানের পরীক্ষা দিছে, এক আসিয়া, হযরতে আসিয়া, তিনি পৃথিবীবাসীর সামনে প্রমাণ করে দেখাইছেন ফেরাউনের মতো নিকৃষ্ট কাফেরের ঘরে হযরতে আসিয়া ইমানদার ছিল। ভাইয়া, শুধু এই এক নারীর ঘটনা পূর্বের শুনলেই তো কলিজা কাইপা ওঠার কথা। কোরআন কারীম যার নাম ঘটনা উল্লেখ করছে, আল্লাহ উল্লেখ করছেন, হযরতে আসিয়াকে ফেরাউন ঈমান আনার অপরাধে, ওটার কসম ভাই তাফসীরে আছে, সারা দেহের মধ্যে পেরেক মারছিল, পেরেক, তার কাটা বলে না, পেরেক। ওয়া ফিরআউনা জিল আওতাদ, কোরআন শরীফে আছে ফেরাউনকে বলা হয়তো পেরেক ফেরাউন। বড় বড় মাস্তান সান্দাবাজের একটা নাম থাকে, পিস্তল ওমক, কাটা রাইফেল ওমক, বুঝেন না কথাটা? এই ডাকাত ফেরাউনেরও নাম ছিল পেরেক ফেরাউন, জিল আওতাদ। পরে বলতো পেরেক ফেরাউন, মানে যে চূড়ান্ত কাউকে শাস্তি দিতে চাইলে পেরেক মারতো, পেরেক সারা শরীর। এই আসিয়াকে সারা শরীরে পেরেক মাইরা, এরপরে এবার বলছে, রক্ত ঝরছে, বলছে আসিয়া এখনো সুযোগ আছে, মুসার ওই কালেমা ছেড়ে দাও, ঈমান ছেড়ে দাও। হযরতে আসিয়া বলছে ফেরাউন তোমার মতো বাদশাহ 1000 বার ছেড়ে দেওয়া যায়, রাজপ্রাসাদ ছেড়ে দিলাম, রাজরানীর মর্যাদা ছেড়ে দিলাম, কিন্তু ফেরাউন তুমি জানো না কলিজায় যে ঈমান জমা, রবের প্রতি যে বিশ্বাস জমেছে, ঈমান ছাড়া যায় না, ছাড়া যায়। তাফসীরের মধ্যে আছে ফেরাউন বলছে তার সৈন্য সামন্তকে, আসিয়াকে জীবন্ত জবাই না করে এই অবস্থাতেই ছাগলের চামড়া, গরুর চামড়া যেমন ছিলে এরকম চামড়া ছিল, জীবন্ত আসিয়ার শরীর থেকে চামড়া খুলতে শুরু করো। হযরতে আসিয়া এই চামড়া যখন খুলতে শুরু করছে, কষ্টের কারণে শেষ, উনি বলছে মাওলা আমি বলছি, মাওলা আমি আর বাঁচবো না, আমি শেষবারের মতো আপনার জন্য জান দিচ্ছি, আমার একটা আবদার রব, আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই, আমনের লগে দিয়ে আমার একটা জান্নাতে ঘর দিয়ে রব্বি বিনি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। আল্লাহ বলছে জিবরাইল যাও না, আমার আসিয়ার জান্নাতের ঘর ওর চোখের সামনে নিয়ে ধরো, ও জান্নাতের ঘর দেখতে দেখতে জীবন দিয়ে চলে আসুক। হযরতে আসিয়া জান্নাত দেখতে দেখতেই ওনার রূহ চলে গেছে। ঈমানের পরীক্ষা দিতে হবে দোস্ত, আল্লাহর জন্য পরীক্ষা দিতে হবে। কিশোর বয়স্ক বাবা একরকম আলাদা আলাদা হয়ে গেছে, সবাই সবাই ছেড়ে দিছেন। বাবার কথা হইলো তে ফুলাইন মানুষ, তে তার মতো চলুক, মার কথা হইলো হাতে ফুলাইন মানুষ, হাতের মতো চলুক, বাপের কথা হইলো ওটার বউ এবড়ি বেড়ির মতো চলুক, আপনি আপনার মতো চলেন। আপনি বইয়ে রয়েছেন সাত ওয়ানে, এবড়ি বইয়ে রয়েছেন এ ঘরের বেড়িতের লগে, ফুলাইনে মোবাইল টিপতে আছে, গপ মারতে আছে, নারী দেখতেছে, ছবি দেখতেছে। ঘরের মানুষ 8 জন ঘুমায় রাতে, ফজরের নামাজ পড়ে না একজনও। ঘরের মানুষ 8 জন কোরআন পড়তে পারে না একজনও। হায় মুসলমান, এটা মুসলমানের ঘর কেন? এটা ইমানদারদের ঘর কেমনে? এই ফ্যামিলিতে রাত্রে ঘুমাইলো 8 জন মানুষ, ফজরের নামাজ পড়লো কয়?
ছেলে মেয়ে জিফুত মিলাইয়া এই 6 জন 8 জন 10 জন কোরআন পড়তে পারে কয়জন? মেয়েটাকে আল্লাহর কোরআন থেকে বঞ্চিত করলেন কেন? ছেলেটাকে আল্লাহর কোরআন থেকে বঞ্চিত করলেন। হুজুর অনেকক্ষণ বলতেছিলেন, আমি আইসাও শুনছি, আল্লাহর কোরআনের কথা বলতেছিলেন। কোরআন বঞ্চিত যে করেছে, যে বাবা যে মা খোদার কসম তার ছেলে কিংবা মেয়েকে আল্লাহ চিনায় নাই, কোরআন চিনায় নাই, সেজদা চিনায় নাই, গোলামি চিনায় নাই, রব্বে কাবার কসম, আপনি বাবা আপনি মা আখিরাতে আল্লাহর সামনে কি জবাব দিবেন তার জন্য রেডি থাকেন। বিল্ডিং এর হিসাব নিয়ে যাইয়েন, প্রত্যেকে কবরে পুরা বিল্ডিং এর সিমেন্ট কত, বালু কত, এরপরে মিস্ত্রি খরচ কত, সেন্টারিং এর বাঁশ আর কাঠ খরচ কত গেছে, এটি হিসাব নিয়ে আল্লাহ জিভুতের লাগিয়াই করছি। এই যে 300 বস্তা সিমেন্ট, মোট 6 টন রড, এরপরে দিয়া বালু 30 গাড়ি, সিলেকশন বালু 2 গাড়ি, এই যে জিভুতের লাগিয়ে এটি করছি। আল্লাহ বলবে ফেরেশতার ওরে পিঠটা টাঙ্গাই পরে যাও, পেট তারে খুজুহু ফাগুল্লু। কোরআন শরীফের আয়াত মস্কারি করে কইছি মনে করছেন না? খুজুহু ফাগুল্লু, আল্লাহ বলবে এই ফেরেশতা নাফরমানকে ধর, তারে ধর, ফাগুল্লুহু তারে বেঁধে ফেল, বাঁধে, টাইট করে বাঁধে। ফেরেশতা বাঁধ দিবে, আল্লাহ বলবে এবার, ফেরেশতা বলবে আমরা এখন কি করব? সুম্মাল জাহিমা সাল্লু, ওরে একটা লাথি মাইরা জাহান্নামে মার। ভালা মার, লাথি মার, এক লাথির লগে যাতে জাহান্নামে গিয়া মার, চুরে মার, মার, উড়া মারবি, উড়া, পায়ে হাঁটতে যাইতে দিবি না। সুম্মাল জাহিমা সাল্লু, আর তুমি পায়ে দিতে ওরে মার, ফালা ফালা, লাথি দে, লাথি দে। কোরআন শরীফের ডাইরেক্ট শুধু তরজমা, সুম্মা ফি সিলসিলাতিন যারউহা 70 যিরাআন ফাসলুকু। এটা ভয়ঙ্কর কথা। এবার যখন জাহান্নামে ফেলবে, আল্লাহ বলবে ফেরেশতাদেরকে, জাহান্নামের, আমার জাহান্নামের ফেরেশতা, এবার এই নাফরমান পাপী, এই হারামখোর, এই মুশরিক, এই মুনাফিক, এই বেঈমান, এই কাপুরুষ আমার একটা সেজদা দেয় নাই। পরে আমি এত বড় কায়নাত দিয়ে, আমি রব্বুল আলামিন, আমি এত বড় আসমান দিয়ে ওরে সাজাইছি, জমিন দিছি, আমি প্রতিদিন সূর্য উঠাইতাম, আমি প্রতিদিন চাঁদ উঠাইতাম, ওরে এক লোকমা লোকমা খাবার দেওয়ার জন্য আমি এত বড় আসমানটা কাজে লাগাইছি, এত বড় সূর্যটা কাজে লাগাইছি, আমার রোদ, আমার বৃষ্টি, আমার আলো, আমার বাতাস, আমার দিন, আমার রাত, আমার আসমান, আমার জমিন, আমার পাহাড়, আমার নদী, আমার ফুল, আমার ফসল, আমার পানি, আমার খাবার, আমার হাত, আমার চোখ, আমার নাক, আমার কান, এত কিছুর বিনিময়ে আমি ওরে সারাটা দিন লালন পালন করতাম। ও আমারে একটা সেজদা দেয় নাই, ও আমারে একটা সেজদা দেয় নাই। আল্লাহ বলবে ফেরেশতা ওরে 70 হাত লম্বা আগুনের শিকল দিয়া এর গলার মধ্যে লাগা, এবার ফাসলুকুহু, কুত্তার মতো, কুত্তার মতো ওরে পুরা জাহান্নামে ঘুরা। ফাসলুকুহু অর্থ হলো 70 হাত আগুনের শিকল দিয়ে বেঁধে এবার ঘুরাও কুত্তার মতো। বাকি জাহান্নামীদের সাথে পরিচয় করিয়ে দাও, ওর অপরাধগুলো কি কি বলে দাও। আপনাদেরই এক ভাই, হে জাহান্নামবাসী, উনিও আপনাদের মতো চোর আছেন, আপনারা ওনাকে গ্রহণ করেন। উনি আপনাদের মতো সুদখোর আছেন, উনি আপনাদের মতো মুশরিক ছিল, আপনারা ওনাকে নেন, রিসিভ করেন, রিসিভ করেন ওনাকে। আল্লাহ বলছে আমি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমার সময় একদম কম, আমি আসলে আবু হানিফ ভাই সাথে অনুরোধ করছি যে আমি অল্প কুদ্দুর কথা, এই জন্য আমি দেরি করতে পারছি না। মহান আল্লাহ পাক বলছেন আলহামদুলিল্লাহ, বান্দা সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। যদি বলেন কেন, আল্লাহ বলেন কেন নয়, গোটা কায়নাতের যেখানে যা, তোমার কোনটা, তোমার বাপের কোনটা, সবই তো আমার। কথা বলে না? নেতার কোনটা, কর্মীর কোনটা, বাপের কোনটা, ফুতের কোনটা,
গোটা সৃষ্টির যেদিকে যা সব কার, তো তাইলে প্রশংসা কার? আলহামদুলিল্লাহ, সব প্রশংসা আল্লাহর জন্য। আল্লাহ বলে এটাই তো যুক্তি, কারণ সব তো আমার, সব আল্লাহর না। যেখানে যত আয়োজন সবই তো আল্লাহ, যেখানে যত হাসি, যেখানে যত আনন্দ, যেখানে যত মায়া, যেখানে যত ভালোবাসা, যেখানে যত শোভা, যেখানে যত সৌন্দর্য, ফুলের হাসি, সে তো আমার দেওয়া। পাখির কিচির মিচির তো আমার দেওয়া, মাছের সুন্দর তো আমার দেওয়া, আমার দেওয়া। নারী পুরুষের সৌন্দর্য তো আমার দেওয়া, বা সবই তো আমার। जिधर देखता हो तू ही तू, হাজার বে সাজার মে তেরে রঙ্গ ফুটে। দেখো না বান্দা, গাছে দেখো, পাথরে দেখো, পশুতে দেখো, মানুষে দেখো, তোমার মধ্যে দেখো, অন্যের মধ্যে দেখো, যেদিকেই দেখবা শুধু আমার কুদরত, আমাকেই পাবা। जिधर देखता हो तू ही तू। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ। মালিক খুব শুনতে চায় বান্দা, প্রতি সেকেন্ড তুমি আমার দেওয়া একটা একটা নিয়ামত, এক জাররা জাররা সবকিছু পেয়ে বান্দা আমি বারবার শুনতে চাই। তুমি যদি বারবার বলো আলহামদুলিল্লাহ, খাওয়াইছেন আপনি মালিক, আপনার শুকর। আপনি আমারে ঘুম থেকে জাগাইছেন, আপনার শুকর। আপনি আমারে ঘুম চোখ দিয়ে ঘুম পাড়ায় দিছেন, আপনার শুকর। আপনি আমারে পেশাব পায়খানার স্বাভাবিক ধারা চালু রেখেছেন, আপনার শুকর। আপনি আমাকে স্ত্রী দিয়েছেন, আপনার শুকর। আপনি আমারে সুন্দর ছেলে দিয়েছেন মাওলা, আপনার শুকর। আপনি আমারে ভালোবাসার এই আয়োজন সব দিয়েছেন, আপনার শুকর। আল্লাহ বলেন বান্দা, যতবার তুমি মুখ দিয়ে বলবা আলহামদুলিল্লাহ, আমি আল্লাহ ওয়াদা দিলাম ততবার নিয়ামত আমি আরো বাড়িয়ে দেব। জমিন থেকে হবে আলহামদুলিল্লাহ, আর শাজিম থেকে লা আসিদান্না। এখানে বলবে কি আলহামদুলিল্লাহ, জমিন থেকে বান্দা বলবে আলহামদুলিল্লাহ, আল্লাহ আর শাজিম থেকে বলবে লা আজিদান্না, আমি বাড়াবো, আমি বাড়াবো, আমি বাড়াবো। তুমি আবার বলো আলহামদুলিল্লাহ, আল্লাহ আবার বলবে আমি বাড়াবো। তুমি যদি বলো আল্লাহ আপনি বাড়াইতেন পারেন কতক্ষণ আমি দেখব, আল্লাহ বলেন তুমি প্রশংসা করতে পারো কতক্ষণ দেখি আমি। তুমি ক্লান্ত হবা, আমি দিতে দিতে ক্লান্ত হব না। ইমিন শাইইন ইল্লা ইনদানা খাযাইন। আল্লাহ বলে বান্দা তুমি জানো না আমার সৃষ্টিতে যা কিছু আছে বান্দা, সেটা 1 পিস 2 পিস 10 পিস 50 পিস না, এগুলো লিমিটেড না। খাযাইন, আমার কাছে সব কিছু আছে ভান্ডারে 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 ভান্ডারে। কি ভাবছো, কি ভাবছো, হ্যাঁ কি ভাবছো তুমি? দুনিয়াবাসী দিতে দিতে ক্লান্ত হয়ে যাবে, রব দিতে দিতে কি হবে না? আলহামদুলিল্লাহ বলেন, দিল থেকে বলা চাই। প্রতিবার রবের এক এক নিয়ামত ভোগ করে আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে এটা শিখাইছে। রব্বিল আলামিন, কেন প্রশংসা করবা না বান্দা? আমি শুধু সৃষ্টিকর্তা না, আমি এই সৃষ্টি জগৎ সমূহের আমি প্রতিপালক, আমি পালন কর্তা। প্রত্যেকটা সৃষ্টি রব কাকে বলে? রব, রব বলা হয় তাবলীগুশ শাইই ইলা কামালিহি শাইআন ফাশাইআন। কোন জিনিসকে অনস্তিত্ব থেকে অস্তিত্বে এনে এরপরে অস্তিত্ব প্রথম মুহূর্ত থেকে পূর্ণতার শেষ পর্যন্ত প্রতি সেকেন্ড প্রতি মুহূর্ত যিনি যখন যা প্রয়োজন তা প্রতি সেকেন্ডে বলুক বা না বলুক, জানুক বা না জানুক, চাক বা না চাক, যিনি দিতে থাকেন, পূরণ করতে থাকেন, তাকে বলে রব। আমরা এই কায়নাতে আমরা ছিলাম না, আমাদেরকে এই পৃথিবীর অস্তিত্বে আনছেন কে? বলে না কে? ও ভাই সব বলো কে? এবার বলেন যে আল্লাহ মায়ের পেট থেকে বের হওয়ার কত বছর পরে আমগো দায়িত্ব নিছে? 4 বছর বয়সে, 2 বছর, কখন থেকে?
প্রথম সেকেন্ড, আমার অস্তিত্বের প্রথম সেকেন্ড থেকেই আমার আল্লাহরই হাতে, আমি আল্লাহর দায়িত্বেই আমি, ঠিক না? হ্যাঁ, মায়ের পেটে কার দায়িত্বে ছিল? বাবার বীর্যে কার দায়িত্বে ছিল? খাবারের অস্তিত্বে কার দায়িত্বে ছিল? মাটির অস্তিত্বে কার দায়িত্বে ছিল? আল্লাহ 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 বলেন। এরপরে আল্লাহ বলেন, আচ্ছা বান্দা এবার বলো আমি দায়িত্ব ছেড়ে দিছি কখন? 40 বছর পরে, 60 বছর পরে? না না, প্রতি সেকেন্ড, প্রতি ক্ষণ, প্রতি মুহূর্ত তুমি বললেও আমি দেই, না বললেও আমি দেই, তুমি চাইলেও আমি দেই, না চাইলেও আমি দেই। সব প্রয়োজন, কখন আলো, কখন অন্ধকার, কখন রোদ, কখন বৃষ্টি, কখন দিন, কখন রাত, সব আমি আল্লাহ ইন্তজাম করছি, ব্যবস্থা করছি, আমি দিচ্ছি, আমি দিচ্ছি, আমি দিচ্ছি, আমি দিচ্ছি। অতএব আমি তোমার 24 ঘন্টার লালন পালন কর্তা, কায়নাতের সবটা আয়োজন দিয়ে। তাফসীরের মধ্যে আছে আল্লাহ যেন বলতে চায়, বান্দা তুমি এক লোকমা খাবার যখন মুখে দাও, যদি তোমার বিবেক থাকে, তুমি একবার 10টা সেকেন্ড তুমি একটা বার শুধু ভাইবো, খাবারের এই এক লোকমা তোমার মুখে পৌঁছাইবার পূর্বে আমি আল্লাহ এটুকু খাবারের জন্য এত বড় আসমান, এত বড় জমিন, সূর্য চন্দ্র, আলো বাতাস, আমার এই গোটা সৃষ্টি জগৎটা আমাকে ব্যবহার করতে হয়েছে তোমার ওই এক লোকমা খাবারের জন্য। বিনিময়ে আমি একটা সেজদাও পাবো না? আমার প্রিয় ভাই, এক্ষুনি ইনশাআল্লাহ আমার অনেক মহব্বতের কলিজার টুকরা ভাই হাফেজ মাওলানা মারগুবুর রহমান ইনশাআল্লাহ তিনি বয়ান করবেন, সংক্ষিপ্ত কথা বলবেন আপনাদেরকে। মাঝখান দিয়ে আমি শুধু এই 2টা মিনিট, প্রত্যেকে আমার একটা অনুরোধ, আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসেমি হুজুর সবসময় বলে যে যখনই কোনো ভালো কাজ হয়, যেখানেই তুমি সেখানে মিশে যাও, অল্প হোক বেশি হোক। ভাই দিছেন 40,000 টাকা, আমরা দেই, আমরা 100 টাকাই দেই, আমরা 50 টাকাই দেই, আমরা 500 টাকাই দেই, সবাই মিলে এই নেক কাজের সাথে আমরা জুড়ে থাকি। এই জন্য অনুরোধ করছি প্রত্যেকে পকেটে হাত দেন, দয়া করে 2-4 জন ভাই ভিতরে গিয়ে, উঠো না ভাই, উঠো না, এই ছেলে আমি নিষেধ করলাম, উঠো না, উঠো না, একটু বসো, আরে ভাইয়া বসো, একটু বসো, অল্প একটু বসো, দয়া করে মাওলানা কথা বলবে, অল্প সময় কথা বলবে, এরপরে দোয়া করবে। আপনারা প্রত্যেকে ইনশাআল্লাহ এই রুমালগুলোর মধ্যে আপনাদের তৌফিক মতো আপনারা দেন, 500 টাকা দেন, 100 টাকা দেন, 200 টাকা দেন, 1000 টাকা দেন, 100 টাকা দেন, 50 টাকা দেন, 20 টাকা দেন। যুবক ভাই তুমি যদি না পারো 10 টাকাই দাও, আর যদি না থাকে তো দোয়া করে দিও। আল্লাহ তৌফিক দান করেন, আল্লাহ কবুল করে নেন, আল্লাহ আমাদের সকলকে হিম্মত দান করেন। কেউ উঠেন না, কেউ উঠেন না, সবাই দেন, রুমালের মধ্যে দেন, বরকত হবে।